For what value of theta sin theta equals to 2? সাইন থিটা ইকুয়ালস টু 2 হলে থিটার মান কত? এর আগে আমরা কস থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান কত নির্ণয় করেছিলাম। আজকে আমরা থিটার কোন কোন মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু 2 হবে সেই মানটা আমরা বের করব। আমরা অয়েলার্স ফর্মুলা এখান থেকে জানি যে ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান কস অফ মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা, और e to the power I theta equals to cos theta minus I sin theta। তাহলে আমরা যদি e to the power I theta plus e to the power minus I theta করি তাহলে কি পাবো না cos 2 theta পাবো। কিন্তু আমরা যদি মাইনাস করি তাহলে কী পাবো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে কত হবে কসটা কেটে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু 2i সাইন থিটা। অতএব সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। তাহলে সাইন থিটাকে আমরা ই এর রেসপেক্টে এক্সপ্রেস করতে পারলাম। এবার যেটা দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়ালস টু 2, তাহলে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i ইকুয়ালস টু 2, और ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু 4i। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আমরা যদি ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে প্রত্যেকটা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডকে গুণ করে দিই তাহলে কি পাবো ই টু দি পাওয়ার আই থিটার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 4i ই টু দি পাওয়ার আই থিটা, और e टू दी पावर आई थीटार होल स्क्वायर माइनस 4i e टू दी पावर आई थीटा माइनस 1 दिस इज इक्वल टू 0। তাহলে এই যে সমীকরণটা এটা কি হলো না ই টু দি পাওয়ার আই থিটার সাপেক্ষে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সিদ্ধরাজ্যের উপপাদ্য থেকে কী বলতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কী ফর্মুলা আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে আমার দেওয়া কী আছে না এ নট ইকুয়াল টু 0 দেওয়া থাকে, তাই তো। তাহলে এখানে কি বলতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটার হোল স্কোয়ার, তার মানে এর কোফিশিয়েন্ট 1, ই টু দি পাওয়ার আই থিটার কোফিশিয়েন্ট মাইনাস 4i, এখানে মাইনাস 1, তা কী লিখতে পারি মাইনাস বি, তাহলে মাইনাস অফ মাইনাস 4i, তাহলে 4i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4i এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a মানে 1 সি মানে মাইনাস 1, তাহলে কী লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু বাই 2a 2 ইন্টু 1। তাহলে 4i প্লাস মাইনাস রুট ওভার
তাহলে 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16 আর মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -16 মাইনাস হচ্ছে প্লাস 4 বাই 2, দিস ইকুয়ালস টু 4i প্লাস মাইনাস √12 বাই 2, তাহলে -12 মানে কি বলতে পারি না i √12 মানে 4√3, তাই এটা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 4i প্লাস মাইনাস 2i √3 বাই 2 বা 2i প্লাস মাইনাস i √3। তাহলে আমি লিখতে পারি e টু দি পাওয়ার i থিটা ইকুয়ালস টু i ইন্টু 2 প্লাস মাইনাস √3। আচ্ছা আবার দেখো যে e টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি b হয়, আমরা যদি বোথ সাইডে ln নিই তা কী পাবো x ইকুয়ালস টু ln b, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে i থিটা ইকুয়ালস টু ln i ইন্টু 2 প্লাস মাইনাস √3। এখন যদি আমরা জেনারেল ভ্যালু নিই তাহলে যেহেতু এরা সাইক্লিক ফাংশন তাহলে কী হবে i 2n পাই, কিন্তু আমরা যদি প্রিন্সিপাল ভ্যালু নিই তাহলে এই মানটা কনসিডার আমরা করব না, ঠিক আছে? তাহলে কী পাচ্ছি, তাহলে আমরা যদি শুধু প্রিন্সিপাল ভ্যালু নিই তাহলে i থিটা আমরা জানি ln ab সমান ln a প্লাস ln b, ln i প্লাস ln 2 প্লাস মাইনাস √3। এখন এই যে ln i, আমরা ln i এর ভ্যালু কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়া আছে যে ln i এর মানটা কিন্তু আগে আমরা বের করেছি, তার জন্য একটা ভিডিও আছে, ওটা যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে দেখে নিতে পারেন যে ln i ইকুয়ালস টু i π/2। এই রেজাল্টটা আমরা একটা আলাদা ভিডিও করে বক্সে দেওয়া আছে। তাহলে কী পেতে পারি, তাহলে i থিটা ইকুয়ালস টু i π/2 প্লাস ln 2 প্লাস মাইনাস √3। তা বোথ সাইডে যদি i দিয়ে ভাগ করে দিই তাহলে থিটা ইকুয়ালস টু i বাই i, তাহলে π/2 প্লাস ln 2 প্লাস মাইনাস √3 বাই i। তাহলে এ আর আমার বোথ সাইডে যদি আবার লব এবং হরকে i দিয়ে গুণ করি তাহলে কী পাবো, অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/2 মাইনাস i ln 2 প্লাস মাইনাস √3। তাহলে আমরা কী পেলাম যে cos থিটা ইকুয়ালস যদি 2 হয় তাহলে থিটার ভ্যালু হবে π/2 মাইনাস 1 মাইনাস i ln 2 প্লাস মাইনাস √3। তা বুঝতে পারছো যে এটা কিন্তু একটা জটিল রাশি, কমপ্লেক্স নাম্বার। আমরা যেটা জানি যে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, সেক্ষেত্রে থিটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে থিটা যদি কমপ্লেক্স নাম্বার হয়ে যায় তখন তার ভ্যালু কিন্তু পাল্টে যাবে। তাহলে cos থিটা সাইন থিটা ইকুয়াল টু 2, বা আমরা সাইন থিটা মানও জানি যে সাইন থিটা লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1, সেক্ষেত্রেও কিন্তু থিটা হচ্ছে রিয়াল। থিটা বাস্তব থিটার জন্য সাইন থিটার মান হচ্ছে ম্যাক্সিমাম মান 1, মিনিমাম মান -1। তাহলে সাইন থিটার মান যদি 2 হয় সেক্ষেত্রে থিটা কিন্তু কী হবে, একটা জটিল রাশি।
তার মান হচ্ছে পাই বাই টু মাইনাস আই ln টু প্লাস মাইনাস √3। এটা আমাদের আনসার।